একদম কথা বলবি না, 1 ঘন্টার মধ্যে বস্তি খালি করবি। অনেক আব্বা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আসো। ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে, ইমিডিয়েটলি রিং করাতে হবে। কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না। চাচা ভাই, ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো। আরে তুমি? বৃষ্টি শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবি না, টাকা না থাকলে রাস্তায় বসে জুট খাবার খাবি। আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন কেন? এটা কি কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি না। উনি একটা বাটপা, খাওয়া দাওয়া করার পরে বলে টাকা নেই। আপনার বিল কত হয়েছে? 1550 টাকা। এখানে 5000 টাকা আছে, 1550 টাকা আপনার বিল আর বাকিটা আপনার টিপস। আর নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্টে। সবকিছু ঠিক চলছিল, কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আর সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। যখন ডাক্তার বললো আমি আর কখনোই একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না, তখন ভাবলাম তোমার সামনে এসে কি লাভ। সেই জন্য এত বড় ঘটনা তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবাসতে না, আমি তোমাকে পছন্দ করতাম। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি, আর এই খোঁড়া পানি তোমার সামনে কিভাবে যায় বলো? আমি আরো ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর এখন তাকেই ভালোবাসি। জানি কখনো তার ভালোবাসা পাবো না, কিন্তু আফসোস নেই, সবসময় যে পেতেই হবে এমন তো কোনো শর্ত নেই। বৃষ্টি, তুমি এখন আমাকে ভালোবাসো? আচ্ছা যাই হোক, তুমি তো জানোই আমার বাবাও তোমার মতো রিয়েল এস্টেটের বিজনেস করে অনেক আগে থেকেই। একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো, সেই জন্য তোমাকে ভালো একটা কিছু ব্যবস্থা করে দেয়। থ্যাংক ইউ বৃষ্টি, আমি অবশ্যই তোমার বাবার সাথে দেখা করতে আসবো। বাবা, কে আপনাদেরকে তাড়িয়ে দিবে? আর এত টেনশনের মধ্যে আছেন যে? আর করো না, আজকে কিছু মাস্তান আইছিল টাকা নিতে। কিসের টাকা? কিসের টাকা আবার? মাস্তান রাইছে মাস্তানি করতে, অগো টাকা না দিতে পারলে আমাকে বস্তি থেকে খেদাই দিব। আরে কথা আছে না, জোর যার মুল্লুক তার। এখানে আমাকে নরম পাইছে এলিকা চাঁদা নিতে।